এবং উইন্ড থাকবে হচ্ছে 150 থেকে 160, গাস্টিং 175 কিলোমিটার, আর মোটামুটি ওই দুপুর নাগাদ। নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার বিরাট বড় আপডেট। ঘূর্ণিঝড় আয়লা এবং আমফানের পর 2023 সালে ঘূর্ণিঝড় মোচা হয়েছিল এই মে মাসেই, আর আবারও কিন্তু বিধ্বংসী ঘূর্ণিঝড় রেমাল এই মে মাসেই হতে চলেছে। আজকের বিরাট বড় আবহাওয়ার আপডেট যে কোথায় আছড়ে পড়তে চলেছে এই ঘূর্ণিঝড়টি এবং পশ্চিমবঙ্গের কোথায় কোথায় আঘাত হানতে পারে আর কতটা শক্তিশালী হবে, সব তথ্য গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে ভিডিও শেষ পর্যন্ত দেখুন। আর আপনি কোন জেলা থেকে দেখছেন, বাংলাদেশ থেকে দেখলে কোথা থেকে দেখছেন, সমস্ত তথ্য পাওয়ার জন্য কমেন্ট সেকশনটিতে অবশ্যই জানাতে ভুলবেন না। আবহাওয়াবিদদের তথ্য অনুযায়ী এই ঘূর্ণিঝড়টি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে আঘাত হানতে পারে, তবে কোথায় কোথায় প্রবল বেগে আঘাত হানতে পারে সব তথ্য রয়েছে আজকে। আবহাওয়াবিদরা জানাচ্ছে যে ঘূর্ণিঝড় তৈরি হতে সাগরে 50 মিটার গভীর ন্যূনতম তাপমাত্রা থাকতে হয় 30.5 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু সাগরে জলের যে বর্তমান তাপমাত্রা রয়েছে 30 থেকে 31 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। তবে শক্তিশালী ঘূর্ণিঝড় তৈরি হওয়ার জন্য এটি যথেষ্ট। আবহাওয়াবিদরা আরও জানাচ্ছে যে 23শে মে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং তার সংলগ্ন যে আন্দামান সাগর রয়েছে সেখানে নিম্নচাপ তৈরি হচ্ছে, আর 24শে মে এই নিম্নচাপ আরও গভীর নিম্নচাপে তৈরি হবে এবং শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে যাবে। তবে এই ঘূর্ণিঝড়টি এখন তার শক্তি সঞ্চয় করছে, আর 24শে মে ঘূর্ণিঝড়ের রূপ তার দেখিয়ে দেবে কতটা শক্তিশালী হবে। তবে আবহাওয়াবিদরা মনে করছেন যে এই শক্তিশালী ঘূর্ণিঝড়টির মুভমেন্ট উড়িষ্যার দিকে হতে পারে আর তারপর বাংলাদেশের দিকে ঝুঁকে যেতে পারে। বাংলাদেশের বরিশালের উপরে আঘাত হানতে পারে এই ঘূর্ণিঝড়টি, আর পশ্চিমবঙ্গের যে সমস্ত উপকূলবর্তী এলাকাগুলি রয়েছে সেগুলিতে চরম সতর্কবার্তা থাকতে পারে। তাই আপনাকে আগেভাগে এই সমস্ত আপডেট প্রতিনিয়ত নজর রাখতে হবে। উড়িষ্যার উপর দিয়ে যদি যায় তবে পশ্চিমবঙ্গের বিরাট একটা আবহাওয়ার প্রভাব পড়ার চান্স রয়েছে, ঝড় বৃষ্টি তুমুল হওয়ার চান্স রয়েছে। তাই আবহাওয়ার প্রতিনিয়ত আপডেটগুলি আপনাকে নজরে রাখতে হবে। আবহাওয়াবিদরা জানাচ্ছে যে পশ্চিমবঙ্গ অর্থাৎ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরেও কিন্তু এই রেমাল ঘূর্ণিঝড়ের প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে, আর সেটাকে তারা প্রাথমিকভাবে টার্গেট করেছে যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলির উপর দিয়ে এই ঘূর্ণিঝড় বয়ে যেতে পারে, আর তারপর ল্যান্ডফল হবে বাংলাদেশের বরিশালের উপরে। তবে এই মডেলের ল্যান্ডফল যদি হয় তাহলে কিন্তু আবহাওয়াবিদরা মনে করছে যে এতে ভিন্ন ভিন্ন মতামত থাকতে পারে। তার জন্য প্রতিনিয়ত টাটকা আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন। আবহাওয়ার লেটেস্ট আপডেট সবার আগে আপনি পেয়ে যাবেন সঠিক।